হ্যালো গাইস, হাউ আর এভরিবডি। আজকে আমরা শিখব কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে কন্ট্যাক্ট ফর্ম 7 এডিট করতে হয়। এই জন্য প্রথমত আমরা প্লাগইনে গিয়ে ইনস্টল প্লাগইন, তারপর অ্যাড নিউ প্লাগইন এখানে ক্লিক করে এই সার্চ বক্সে আমরা আমাদের প্লাগইনের নামটি লিখব। তারপর এখানে আমাদের প্লাগইনটি শো হবে কন্ট্যাক্ট ফর্ম 7। এখানে ইনস্টল ক্লিক করব, তারপর অ্যাক্টিভেট বাটন আসবে, সেখানে ক্লিক করে দেব। তাহলে আমাদের কন্ট্যাক্ট ফর্ম 7 ইনস্টল হয়ে যাবে। এটা আমাদের ইনস্টল করা আছে, এই জন্য আমি ইনস্টল করছি না। কন্ট্যাক্ট ফর্ম 7 এখানে দেখুন ইনস্টল করা আছে। তো ইনস্টল করার পর আমরা প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন এই অপশনে আন্ডারে আমরা আমাদের প্লাগইনটি দেখতে পারবো। এখানে প্লাগইনের সেটিং অপশনে ক্লিক করে দেব। আমরা সেটিং অপশনে ক্লিক করার পর এখানে আমরা আমাদের কন্ট্যাক্ট ফর্ম এডিট করার অপশন পাবো। এখানে এডিট অপশনে ক্লিক করে দেব। এখানে আমরা আমাদের কন্ট্যাক্ট ফর্মটি এডিট করতে পারবো। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। কন্ট্যাক্ট ফর্ম 7 এটা আমাদের ওয়ার্ডপ্রেসের কন্ট্যাক্ট আস এই পেজে অ্যাড করা আছে। এখানে দেখুন আমরা প্রথমত এই ফর্মটিতে কিভাবে এরকম খালি ঘর অ্যাড করতে হয় সেটা শিখব। এজন্য আমরা এখানে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি টি কোডের শুরু হয়েছে লেভেল স্টার্ট, এটা হচ্ছে লেভেল শেষ। এর ভিতরে আমরা আমাদের কোডিং ইউজ করব। উপরের দিকে আমরা এই কোডটিকে কপি করে এখানে আমরা একটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা লেভেল শুরু এবং লেভেল শেষ এই কোডটি রাখবো, আর ভিতরে যে কোডটি আছে সেটা ডিলিট করে দিব। এখন আমরা এটাকে এডিট করব। আমরা যদি এরকম খালি বক্স আনতে চাই তাহলে আমরা লেভেল কোডের ভিতরে একটা ক্লিক করে উপরের দিকে টেক্সট অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ফিল্ড টাইপ এটাকে আমরা রিকোয়ার্ড করে দেব। দিস ইজ রিকোয়ার্ড, অর্থাৎ এটা অবশ্যই ফিল আপ করতে হবে। তারপরে এখান থেকে আমরা ফিল্ড নেম দিয়ে দেব। নেম লেখার পর আগের অংশটুকু আমরা কেটে দেব। কেটে দিয়ে আমরা নিচের দিক থেকে ইনসার্ট ট্যাগ এখানে ক্লিক করে দেব। তাহলে দেখুন লেভেল কোডের ভিতরে আমাদের কোডটি শো হচ্ছে। নিচের দিকে যাই, এখানে সেভ বাটনে ক্লিক করি। তারপর আমাদের ওয়েবসাইটের কন্ট্যাক্ট আস পেজটি রিফ্রেশ করে দেই। এখন দেখুন এখানে দুটি খালি ঘর হয়ে গিয়েছে। এভাবে আমরা একটি খালি ঘর কন্ট্যাক্ট ফর্ম 7 অ্যাড করতে পারি। এখন আমরা দেখব কিভাবে খালি ঘরের ভিতরে একটি ওয়ার্ড লিখতে হয়। এজন্য আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 চলে যাই। এর জন্য আমরা আগের মতোই লেভেল শুরু এবং লেভেল শেষ এই কোডিংটা আমরা নিয়ে নিব। এটাকে আমরা কপি করলাম, পেস্ট করে দিই। লেভেল শুরু এবং লেভেল শেষ এর ভিতরের কোডিংটা কেটে দিলাম। তারপর আমরা উপরের দিকে টেক্সট বাটনে ক্লিক করব। এখানে ফিল্ড টাইপ রিকোয়ার্ড টিক মার্ক দিয়ে দেব। স্টার মার্ক এটা অবশ্যই পূরণ করতে হবে। তারপর ফিল্ড নেম এখানে আমরা একটি ওয়ার্ড লিখে দিই। এখানে আমরা লিখে দিব ফার্স্ট নেম। এর ভিতরে আমরা অবশ্যই একটি হ্যাশ দিয়ে দেব। স্পেস রাখা যাবে না, যেহেতু এখানে দুইটা ওয়ার্ড এই জন্য এর মাঝখানে একটি হ্যাশ দিয়ে দিলাম। কোনো স্পেস রাখা যাবে না। ফিল্ড নেম এটা রেখে আমরা নিচের দিকে ডিফল্ট ভ্যালু এই ঘরে চলে যাব। এখানে আমরা লিখে দেব
ফার্স্ট নেম, তারপর আমরা ইনসার্ট ট্যাগে ক্লিক করে দেব। এখানে আমাদের কোডটি চলে এসেছে। নিচের দিকে সেভ বাটনে ক্লিক করে দেই। আমরা আমাদের পেজে চলে আসলাম। পেজটা রিফ্রেশ করি। এখানে দেখুন বক্সের ভিতরে ফার্স্ট নেম লেখাটি চলে এসেছে। একটি বক্সের ভিতরে কিভাবে টেক্সট বা ওয়ার্ড অ্যাড করতে হয় সেটা শিখলাম। এখন আমরা শিখব কিভাবে বক্সের উপরে টেক্সট এবং বক্সের ভিতরে টেক্সট দুটোই অ্যাড করতে হয় সেটা শিখব। এই জন্য আমরা আমাদের কন্ট্যাক্ট ফর্ম 7-এ চলে যাই। এখানে আমরা লেভেলের স্টার্টিং এবং এন্ডিং কোডটি নিয়ে নেব। এই কোডটি কপি করলাম। উপরের দিকে আমরা একটি স্পেস নিয়ে নিই। এখানে আমরা আমাদের কোডটি পেস্ট করে দেই। স্টার্টিং এবং এন্ডিং এর ভিতরের লেখাটা কেটে দিলাম। এখন আমরা টেক্সট অপশনে ক্লিক করি। ফিল্ড রিকোয়ার্ড এটা টিকমার্ক দিয়ে দেব। ফিল্ড নেম, এখানে আমরা ফিল্ড নেম লিখে দেব নেম। তারপর নেমের আগের যে লেখাটাই আছে সেই লেখাটি কেটে দিলাম। নিচের দিকে আমরা ডিফল্ট ভ্যালু এখানেও লিখে দিব নেম। তারপরে বক্সটিকে আমরা টিকমার্ক দিয়ে দিই। ইনসার্ট ট্যাগ, ট্যাগটি এখানে চলে এসেছে। এখানে আমরা ইউর নেম লিখে দিব। তারপর আমরা সেভ বাটনে ক্লিক করে দেব। নিচের দিকে কন্ট্যাক্ট আস পেজে চলে যাই। এটা রিফ্রেশ করি। এখন দেখুন বক্সের উপরে এবং ভিতরে দুইটি জায়গায় টেক্সট দেখাচ্ছে। এভাবে আমরা বক্সের উপর এবং ভিতরে টেক্সট অ্যাড করতে পারি। তো এখন আমরা দেখব কিভাবে শুধু আমরা বক্সের উপরে টেক্সট অ্যাড করব, এরকম কিভাবে করতে পারি সেটা দেখব। আমরা আমাদের কন্ট্যাক্ট ফর্ম 7-এ চলে যাই। এখানে আমরা উপরের দিকে স্পেস নিয়ে নিই। এখানে আমরা এখন হাতে লিখব লেভেল কোড স্টার্টিং, তারপর লেভেল কোড এন্ডিং, এটাকে আমরা নিচে দিয়ে দিলাম। এখানে আমরা আগের মতো টেক্সট এখানে ক্লিক করি। ফিল্ড টাইপ রিকোয়ার্ড টিকমার্ক দিয়ে দিলাম। এখানে নেম লিখে দিই। আগের অংশটুকু কেটে দিই। তারপর আমরা ইনসার্ট ট্যাগ এখানে ক্লিক করে দিব। উপরের দিকে দিয়ে দেব ইউর নেম। তারপর আমরা সেভ বাটনে ক্লিক করে দেব। কন্ট্যাক্ট আস পেজে চলে যাই। এখানে রিফ্রেশ করি। এখানে দেখুন আমাদের উপরের দিকে ইউর নেম এই টেক্সটটি দেখাচ্ছে। এভাবে আমরা আমাদের কন্ট্যাক্ট ফর্ম 7 এডিট করতে পারি। আমরা আমাদের কন্ট্যাক্ট ফর্ম 7-এ চলে যাই। এছাড়াও আমরা যখন কন্ট্যাক্ট ফর্ম 7টি অ্যাড করব সেখান থেকে যে কোনো একটি অপশন কপি করে সেটাকে আমরা এডিট করতে পারি। এখানে উপরের দিকে দেখুন, এখানে আমরা মেল অপশনে ক্লিক করি। এখানে একটু অর্থাৎ এখানে একটি ইমেল দিতে হবে। মনে করুন আমি ওয়েবসাইটের মালিক, আমার কাছে ফর্মটি সাবমিট করার পর আমার ইমেলে একটি মেসেজ আসবে। তো এখানে আমি আমার ওয়েবসাইটের ইমেলটি দিব, অর্থাৎ যে ওয়েবসাইটের মালিক সে এখানে তার ইমেলটি দিয়ে দিবে। তারপরে এখানে
মেসেজ অপশনে দেখুন সাবমিট করার পর যে মেসেজটি শো হবে সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। থ্যাংক ইউ ফর ইউর মেসেজ। এখানে আপনি আপনার ইচ্ছা মতো মেসেজ দিয়ে দিতে পারেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।